আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা পেপারে নিউজ দেখে আমরা কেন বিশ্বাস করে নেব যে বিক্রম আর আমাদের মাঝে নেই? হানিমুনে গিয়ে রহস্যময় মৃত্যু ডাক্তার বিক্রমের। আমি না করেছিলাম তো। কি করে এরকম একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলে তোমরা? একবারও আমার ছেলেটার কথা তোমরা কেউ ভাবলে না? ছি, বিক্রম তোমাদেরকে বন্ধু ভাবতো, এটা ভাবতে আমারও লজ্জা লাগছে। বন্ধু নয়, পরিবার। শাট আপ! পরিবার মাই ফুট। যদি পরিবার ভাবতে তাহলে আজ আমি যেরকম কষ্ট পাচ্ছি তোমরাও সেই একই রকম কষ্ট পেতে। পরিবার ভাবলে বিক্রম কে, ওর ব্যাকগ্রাউন্ড কি সেটা জানতে। এরকম একটা চাল চুলোহীন, নাম পরিচয়হীন মেয়ের সঙ্গে বিয়ে দিতে যেতে না। পরিবারের মানুষ আশ্রয় দেয়, পরিবারের মানুষ দায়িত্ব নেয়, এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয় না। বিক্রমের কিছু হয়নি, বিক্রমের কিছু হতে পারে না, আমি এটা মানি না। সুস্থ সবল ছেলেটা এভাবে গেল, বিক্রমের কিছু হয়নি, আমি মানতে পারি না, ওর কিচ্ছু হয়নি। কে তুমি? আনন্দী লাহিড়ী? তোমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। এখন আমি হাত কামড়াচ্ছি, আফসোস করছি। কেন আমি তোমাদের কথা শুনে ওইরকম একটা খুনি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলাম? কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করে কি হলো। কিচ্ছু বুঝতে পারছো না? কিচ্ছু বুঝতে পারছো না? অথচ বিয়ের সময় তুমি তো সবকিছু খুব ভালো করে বুঝছিলে, সব এত ভালো করে বুঝছিলে, বলছিলে যে ওরা দুজনকে খুব ভালোবাসে, দুজনে একসঙ্গে খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে। এমনকি তুমি আমার বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছিলে আমাকে বোঝানোর জন্য। এখন তুমি কি বোঝাবে আমাকে? বলো, কি বোঝাবে তুমি? কি বোঝাতে পারো তুমি আমাকে? বলো তুমি আমাকে। আরে কি ছাড়বো? হ্যাঁ, কি বুঝবে তুমি? কি বুঝবে? বিয়ে যখন দিলেই তখন ছেলেটাকে আবার বাড়িতে তো ফিরতে দিতে। এত তারা কিসের ছিল তোমাদের আনন্দী আর আদি? বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে হানিমুন পাঠানোর জন্য এত তারা কেন ছিল তোমাদের? আনসার মি। এরকম তাড়াহুড়ো করে হানিমুনে না গেলে আজ তো আমার ছেলেটা বেঁচে থাকতো। এবার আমি কি নিয়ে বাঁচবো আমি? এর দায় আমার। আদি, একদম না, প্লিজ। আপনি একদম ঠিক কথা বলছেন। ঠিকই তো, আমি তো ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে রাজি করিয়ে এই বিয়ের বন্দোবস্তটা করেছিলাম না? তাই এখন সবটা জানার পর এটাই তো সত্যি যে এই সবকিছুর জন্য, বিক্রমকে হারাবার জন্য আমি একমাত্র দায়ী। আমি কেন আরো শক্ত হলাম না? কেন আরো স্ট্রং স্টেপ নিয়ে এই বিয়েটা আটকালাম না? তাহলে আমার ছেলেটা তো অন্তত বেঁচে থাকতো। আমার বউটাকে বাঁচিয়ে দিয়ে নিচে চলে গেল। এত ইয়াং এফিশিয়েন্ট একজন ডক্টর, এই লস মেনে নেওয়া যায় না। আমরা কি কেউ বিক্রমের বডি দেখেছি? না তো। তাহলে একটা পেপারে নিউজ দেখে আমরা কেন বিশ্বাস করে নেব যে বিক্রম আর আমাদের মাঝে নেই? না, এক এক করে সবাই চলে যায় আমায় ছেড়ে, সবাই চলে যায়।